হালত নিয়ে শুরু করি। তো আমরা প্রথমে আসি জবিল পুরুষ অথবা আসহাবুল পুরুষ। মোট 12 জন, পুরুষ 60 জন, মহিলা 8 জন। পুরুষ 60 জন হলো আবুন, জাদ্দুন, জাওজুন, আখুন লিউম, পিতা, দাদা, ভাই, বই, পিতৃয় ভাই। আচ্ছা, দাওয়াত খাওয়া খাওয়ানি এখন স্টপ রাখেন। কেউ কোনো মেসেজ করবেন না, মনোযোগ নষ্ট হয়ে যায়। আমরা ইনশাল্লাহ দাওয়াত পরে খাবো। শুক্রবার ইনশাল্লাহ সামনে আছে, সুযোগ আছে। আচ্ছা, আমরা এখন স্টপ যাই। হ্যাঁ, তাহলে জবিল পুরুষ বা আসাবুল পুরুষ 12 জনের মধ্যে 60 জন পুরুষ বললাম। এরপরে 8 জন নারী। বিনতুন, বিনতুল ইবনি, উক্তুন, উক্তুলিয়াব, উক্তুলিউম। এরপরে উম্মুন, জাদ্দু, জাদ্দাতুন, জাওজুন, জাওজাতুন। এখানে হলো 8 জন। বাংলায় বলি, কন্যা, পুত্রের কন্যা, সহোদরা বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, মা, দাদি, নানি, স্ত্রী। এই হলো 8 জন। আর আগে গেলে 60 জন, এই 12 জন। 12 জনের হালত আমরা আগে বলি। প্রথমে ফিতার হালত। ফিতার হালত 3টি। অঙ্ক করতে গেলে দেরি হয়ে যাবে, আলোচনা শেষ হবে না, আমি অঙ্ক করতেছি না। হ্যাঁ, ফিতার হালত 3টি। 1 নম্বর হালত হলো পিতা 6 এক পাবে যখন মৃত ব্যক্তির পুত্র বা পুত্রের পুত্র বা নিম্ন স্তরের কোনো পুত্র বিদ্যমান থাকে। আচ্ছা, 2 নং হালত মৃত ব্যক্তির পিতা 6/1 পাবে। জবিল পুরুষ 14টি না, 12 জন। দাদি নানি 1 জন। আচ্ছা, দাদি। এরপরে পিতা 6/1 এবং আসাবা হবে যখন মৃত ব্যক্তির কন্যা থাকে বা পুত্রের কন্যা বা নিম্ন স্তরের কোনো কন্যা থাকে। 3 নং হালত। আচ্ছা, 3 নং হালত মৃত ব্যক্তির পিতা 6/1 না, শুধু আসাবা হবে যখন মৃত ব্যক্তির সন্তান না থাকে অথবা পুত্রের সন্তান অথবা নিম্ন স্তরের কোনো সন্তান না থাকে। এ হলো পিতার হালত 3টা। এরপরে আসেন দাদার হালত 4টা। দাদার হালত পিতার হালতের সাথে মিলে যায়, 3টা হালত মিলে যায়। শর্ত হলো এই 3 হালতে পিতা থাকবে না। 3 হালতে পিতা না থাকা অবস্থায় দাদার হালত 3টা বরাবর। এরপর 4 নং হালত হলো পিতা থাকলে দাদা মাহরুম হবে। এ হলো পিতা দাদা গেল। এরপরে স্বামীর হালত। স্বামীর হালত 2টি। মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তান বা নিম্ন স্তরের সন্তান বিদ্যমান থাকলে স্বামী 4/1 পাবে। মৃত ব্যক্তির সন্তান, পুত্রের সন্তান, নিম্ন স্তরের কোনো সন্তান না থাকলে স্বামী 2/1 পাবে। স্ত্রী হালত বলে দিই সাথে। মৃত ব্যক্তির সন্তান, পুত্রের সন্তান, নিম্ন স্তরের কোনো সন্তান থাকলে স্ত্রী 8/1 পাবে, সুমন পাবে। আর যদি কোনো থাকলে পাবে আর কি 8/1। যদি মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তান, নিম্ন স্তরের কোনো সন্তান না থাকে তখন রুবু বা 4/1 পাবে। এরপরে আসেন বই পিতৃয় ভাই। বই পিতৃয় ভাই, বই পিতৃ বোনের হালত একই রকম। এজন্য দুইজনের হালত কিতাবে একসাথে উল্লেখ করা হয়েছে। আমি বলছি, বই পিতৃয় ভাই বোনের হালত 3টি। মৃত ব্যক্তির বৈপিত্র ভাই বোন যদি 1 জন থাকে তখন সে সুদুস পাবে, 6/1 পাবে। এরপরে যদি বৈপিত্রীয় ভাই বোন একাধিক থাকে, ভাই 2 জন হোক, বোন 2 জন হোক, অথবা ভাই 1 জন, বোন 1 জন হোক, এখানে হলো মা শরিক ভাই বোন যদি থাকে, একাধিক থাকলে 3/1 মানে সুলুস পাবে, সমান ভাগ করে পাবে। এখানে ভাই ডবল, বোন সিঙ্গেল, এরকম সিস্টেম নেই। এরপরে 3 নং হালত মৃত ব্যক্তির সন্তান, পুত্রের সন্তান বা নিম্ন স্তরের কোনো সন্তান বিদ্যমান থাকলে বৈপিত্রীয় ভাই বোন মাহরুম হবে, বঞ্চিত হবে। এরপরে আসেন কন্যার হালত 3টি।
ও রোডজাত কন্যা। কন্যা একজন থাকলে নিঃস্ব পাবে 2/1 ভাগ পাবে। কন্যা একাধিক থাকলে 2জন হোক বা 2 চেয়ে বেশি হোক, তাহলে সুলুসান পাবে 3/2 ভাগ পাবে। কন্যার সাথে যদি পুত্র থাকে, মানে মৃত ব্যক্তির পুত্র আছে, সাথে মৃত ব্যক্তির কন্যা আছে, তখন কন্যা আসাবা হয়ে যাবে লিজাকারি মিসলু হাজিল উনসায়াইন। লিজাকারি মিসলু হাজিল উনসায়াইন হিসেবে ভাই বোনের ডবল পাবে। এই হলো কন্যার হালত গেল। এরপরে আসেন পুত্রের কন্যার হালত। পুত্রের কন্যার হালত 6টি। 1 নং হালত, কন্যা না থাকা অবস্থায় পুত্রের কন্যা একজন থাকলে নিঃস্ব পাবে। কন্যা না থাকা অবস্থায় পুত্রের কন্যা একাধিক থাকলে সুলুসান পাবে। কন্যা একজন থাকলে পুত্রের কন্যারা সুদুস পাবে। কন্যা একাধিক থাকলে পুত্রের কন্যারা মাহরুম হবে। 4টা হালত গেল। 5 নং হালত হলো পুত্রের কন্যার সাথে পুত্রের পুত্র বিদ্যমান থাকলে পুত্রের কন্যা আসাবা হবে। 6 নং হালত হলো মৃত ব্যক্তির পুত্র থাকা অবস্থায় পুত্রের কন্যা মাহরুম হবে। 6টা হালত গেল। এরপরে আসেন সহদরা বোন। সহদরা বোনের হালত 5টি। মৃত ব্যক্তির সহদরা বোন একজন থাকলে নিঃস্ব পাবে। সহদরা বোন একাধিক থাকলে সুলুসান পাবে। এরপরে সহদরা বোনের সাথে যদি কোনো সহদরা বা সহদর বিন্তুল ইবনে আবার বলতাম, বিন্তুল ইবনের হালত 6টি। 1 নং হালত, কন্যা না থাকলে বিন্তুল ইবনে একজন থাকলে নিঃস্ব পাবে। কন্যা না থাকলে বিন্তুল ইবনে একাধিক থাকলে সুলুসান পাবে। কন্যা একজন থাকলে বিন্তুল ইবনে সুদুস পাবে। কন্যা একাধিক থাকলে বিন্তুল ইবনে মাহরুম হবে। 4টা গেল। 5 নং হলো বিন্তুল ইবনের সাথে ইবনুল ইবনে থাকলে বিন্তুল ইবনে আসাবা হবে। 6 নং হালত হলো মৃত ব্যক্তির পুত্র থাকলে ওয়াসকুতনা বিল ইবনে, পুত্র থাকলে পুত্রের কন্যা বঞ্চিত হবে। এরপরে আসেন সহদর বোনের হালত হলো 5টি। 1 নং হালত, ইবনুল ইবনের মাসালা প্রশ্ন পরে করলে ভালো হয়। ইবনুল ইবনে হলো পুত্র পুত্র থাকলে পুত্রের কন্যা আসাবা হবে, ভাইয়ের সাথে বোন আসাবা হবে আর কি। সহদর বোনের হালত 1 নম্বরটা হলো একজন থাকলে নিঃস্ব পাবে, একাধিক থাকলে সুলুসান পাবে। সহদরা ভাইয়ের সাথে সহদর ভাই থাকলে আসাবা হবে। 3টা হালত গেল। 4 নং হালত হলো কন্যা পুত্রের কন্যা থাকা অবস্থায় সহদরা বোন আসাবা হবে। 5 নং হালত হলো মৃত ব্যক্তির পুত্র বা পুত্রের পুত্র বা নিম্ন স্তরের কোনো পুত্র বিদ্যমান থাকলে নিম্ন স্তরের পুত্র পিতা এবং দাদা, পিতা বা দাদা থাকলে সহোদরা বোন মাহরুম হবে। এবারে আসেন বৈমাত্রীয় বোন। বৈমাত্রীয় বোনের হালত 7টি। বৈমাত্রীয় বোনের হালতের যে ভাষা বা কায়দার সিস্টেম, এটা পুত্র কন্যার সাথে কথা সাথে মিলে যায় আর কি, খেয়াল করলে বুঝবেন। হালত 7টি। বৈমাত্রীয় বোন মানে উক্তিলি আব, একজন থাকলে নিঃস্ব ভাবে যদি সহোদরা বোন না থাকে। সহোদরা বোন না থাকা অবস্থায় বৈমাত্রী বোন একাধিক থাকলে সুলুসান পাবে। সহোদরা বোন একজন থাকলে বৈমাত্রী বোন সুদুস পাবে। সহোদরা বোন একাধিক থাকলে বৈমাত্রী বোন মাহরুম হবে। 4টা হালত গেল। 5 নং হালত হলো বৈমাত্রীয় বোনের সাথে বৈমাত্রীয় ভাই থাকলে বৈমাত্রীয় বোন আসাবা হবে। 5টা গেল। 6 নম্বর হলো ইজালুল আখওয়াতি মাল বানাতি আসাবাতান, কন্যা বা পুত্র কন্যা থাকা অবস্থায় বৈমাত্রীয় বোন আসাবা হবে। 7 নং হালত হলো মাহরুম। মৃত ব্যক্তির পুত্র, কারেন্ট চলে গেছে আর কি, মৃত ব্যক্তির পুত্র বা পুত্রের পুত্র বা নিম্ন স্তরে কোনো পুত্র বিদ্যমান থাকলে বা পিতা বা দাদা থাকলে পুত্রের বৈমাত্রীয় বোন মাহরুম হবে। 7টা হালত গেল। এরপরে মায়ের হালত 3টি। ভালো করে খেয়াল করেন, মায়ের হালত 3টি। 1 নং হলো মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তান বা নিম্ন স্তরের কোনো সন্তান বিদ্যমান থাকলে বা
যে কোনো প্রকারের যে কোনো দিক থেকে, যে কোনো প্রকারের যে কোনো দিক থেকে কমপক্ষে 2 জন ভাই বোন থাকলে মা সুদুস পাবে, 6/1 পাবে। মানে এটা এখানে বোঝাচ্ছে যে যদি কোনো সন্তান থাকে, একজন থাকলে হয়ে যাবে, সন্তান নাই ভাই বোন আছে, তাহলে একাধিক থাকতে হবে। ভাই বোন থাকলে একাধিক থাকতে হবে, চাই ভাই 2 জন বা বোন 2 জন, অথবা ভাই একজন অথবা বোন একজন, মানে 2 জন হইতে হবে। এবারে সহোদরা হোক, বৈমাত্রী হোক, বৈপিত্রী হোক, লা মুশকিলা লা হারাজা ফি, কেমন? তাহলে সুদুস পাচ্ছি। 2 নং হালত হলো, হ্যাঁ, ইন্দা আদমি হাউলাইল মাজকুরিন, উল্লিখিত ব্যক্তিবর্গ না থাকলে মা সুলুস পাবে। মানে সন্তান নাই বা পুত্রের সন্তান নাই বা 2 জন ভাই বোন নাই, একজন ভাই আছে, লাভ নাই, ভাই বোন হলে 2 জন হইতে হবে, আর ইয়া হলে সন্তান হলে একজন থাকলে হবে। আচ্ছা, এরপরে আসেন 3 নং হালত, যে মাসালায় যে কোনো প্রকার, মানে কি, এই যে ভাই বোন 3 প্রকার না, এ, মানে প্রকার বলতে এটা বোঝেন, ভাই হোক বা বোন হোক, এটা একটা প্রকার। আর যে কোনো দিক থেকে মানে সহোদরা হোক, বৈমাত্রী হোক, বৈপিত্রী হোক, যে কোনো প্রকারের যে কোনো দিক থেকে, যে কোনো দিক মানে কি, তা সহোদরা, বৈমাত্রী, বৈপিত্রী, আর যে কোনো প্রকারের মানে ভাই বা বোন থাকলে শুধু সুদুস পাচ্ছে, না থাকলে সুলুস। তারপরে 3 নং হালত হলো, যে মাসআলায় পিতা দাদা না পিতা মাতা আর স্বামী থাকে, অথবা পিতা মাতা আর স্ত্রী থাকে, এখানে শুধু 2টা মাসালা আছে, আর কোনো মাসালা নাই। 3য় নং হালতে মাসালা 2টা, যে মাসালা পিতা মাতা আছে আর স্বামী আছে, অথবা পিতা মাতা আছে আর স্ত্রী আছে, তাহলে মা পাবে সুলুস বাকি, সুলুস মা বাকি, মানে স্বামী বা স্ত্রীকে দেওয়ার পর যা বাকি থাকে তার 3/1 ভাগ গেল। এটা দাদির হালত 2টি, দাদি একজন হোক, দাদি হোক আর নানি হোক, একজন হোক বা একাধিক হোক, তাহলে সুদুস পাবে, 6/1 পাবে। এরপরে মৃত ব্যক্তির মা থাকলে দাদিও বঞ্চিত, নানিও বঞ্চিত। মৃত ব্যক্তির পিতা থাকলে, মৃত ব্যক্তির পিতা থাকলে মায়ের দিক থেকে দাদি বঞ্চিত হবে, দাদাও দাদিকে বঞ্চিত করবেন, মানে নিজের স্ত্রীকে বঞ্চিত করবেন, নিজের উপরের স্ত্রীকে তার উপর স্তরের দাদিকে বঞ্চিত করবে। এই হলো অবস্থা, হালত গেল। এরপর আইতেছে আসাবা। আসাবা সংজ্ঞা তো জানেন, হ্যাঁ, কুল্লু মাইয়া হুজুমা আবকাতু আসহাবুল ফরাইজ ওয়াইন্দাল ইনফরাদে ইউহরিজু জামিয়াল মাল, ও সকল ব্যক্তি যারা আসাবুল ফুরুজদেরকে দেওয়ার পর বাকি বাকি অংশের মালিক হন, আর জবিল ফুরুজ না থাকলে তারা সমুদ্রের অংশের মালিক হয়ে থাকেন। তো আসাবা প্রথমে 2 প্রকার, আসাবায়ে নাসবিয়া, আসাবায়ে সাববিয়া, বংশগত আসাবা, আর গোলাম আজাদ সম্পর্কিত আসাবা। তো গোলাম আজাদের বিষয়টা বর্তমানে মাসালা প্রচলিত নাই, আমরা বংশগত আসাবাদের দিকে যাই। বংশগত আসাবার মধ্যে কারা কারা আছে? এই বংশগত আসাবা 3 প্রকার, হ্যাঁ, আহ আসাবা বিন নফস, আসাবা বিল গাইর, আসাবা মাল গাইর। আসাবা বিন নফস, আসাবা বিল গাইর, আসাবা মাল গাইর। তো বিন নফস বলা হয় যে স্বয়ং আসাবা, তাকে অন্য কেউ আসাবা বানায় না, তাকে অন্য কেউ আসাবা বানায় না। আচ্ছা, যেহেতু বোর্ড ব্যবহার করতেছি না, আমি বসে বসে আলোচনা করলে তো হয়।
ঠিক আছে, আরাম করে বসছি, যেহেতু বোর্ডের কাজ করতেছি না, তাহলে তাড়াতাড়ি তো আর দরকার নেই, এই জন্য আর কি। তাহলে ক্লিয়ার তো কেমন? এবারে আসেন আসাবা। না, ক্লাস চলাকালীন সময় তো আসলে সম্ভব হয় না, তখন তো বোর্ডের দিকে খেয়াল থাকে। আচ্ছা, তাহলে আসেন আসাবা বিন নাফস মানে স্বয়ং আসাবা। স্বয়ং আসাবা বলা হয় কুল্লু জাকারিন লা তাদখুলু ফি নিসবাতিহি ইলাল মাইয়িতি উনসা, ওই সকল পুরুষ যাদের সাথে মৃত ব্যক্তির নিসবত করার সময় মাঝখানে কোনো মহিলা প্রবেশ করে না, এর হলো আসাবা বিন নাফস। আসাবা বিন নাফস 4 প্রকার। জুজউল মাইয়িত মৃত ব্যক্তির শাখা, যেমন পুত্র, পুত্রের পুত্র, নিম্ন স্তরের পুত্র। আসলুল মাইয়িত মৃত ব্যক্তির মূল, যেমন পিতা, দাদা, এরা। এরপরে জুজউ আবিহি মানে জুজউ আবিল মাইয়িত মৃত ব্যক্তির পিতার শাখা, মানে ভাই, ভাতিজা, বা আমরা যেটা বলে ভ্রাতুষ্পুত্র বলে এরা। তারপরে জুজউ জাদ্দিল মাইয়িত মৃত ব্যক্তির দাদার শাখা, মানে চাচা, চাচাতো ভাই, এরা এখানে অন্তর্ভুক্ত হবে। তো এখানে 4 প্রকার হলো আসাবা বিন নাফস, স্বয়ং আসাবা। তো এই 4 প্রকারের মধ্যে কারা অগ্রাধিকার? প্রথমত অগ্রাধিকার হলো পুত্র, পুত্র না থাকলে পুত্রের পুত্র, পুত্রের পুত্র না থাকলে নিম্ন স্তরের পুত্র, এই সিরিয়ালে কেউ না থাকলে পিতা, এরপরে পিতা না থাকলে দাদা, এরপরে দাদা না থাকলে উপর স্তরের কোনো দাদা। এদিকে এই 2 প্রকারের কেউ না থাকে, এর রাইতেছে ভাই, ভাতিজা, এরা বাইরে পাবে। প্রথমে সহোদর ভাই অগ্রাধিকার পাবে, সহোদর ভাই দেওয়ার পরে এরপর হলো বৈমাত্রীয় ভাই, বৈপিত্রীয় ভাই আসাবা হয় না। তো বই মাতৃয় ভাই না থাকলে এরপরে সহোদর ভাইয়ের পুত্র এরা পাবে, এরা না থাকলে বৈমাত্রীয় ভাইয়ের পুত্র সিরিয়াল পাবে। এরপর হলো জুজু জাদ্দিল মাইত মৃত ব্যক্তির দাদার শাখা, এখানে চাচা, স্বাস্থ্য ভাই এখানে অন্তর্ভুক্ত হবে। এইভাবে আমরা 4টে সিরিয়াল করব। এরপরে আসেন আপনারা আহ, আসাবা বিল গাইর, অন্যের দ্বারা আসাবা। আসাবা বিল গাইর বলা হয় ওই সমস্ত নারী যারা তাদের ভাইদের সাথে আসাবা হয়। এরা হলো 4 প্রকারের নারী, যাদের নির্ধারিত অংশ একজন থাকলে নিসফ হয়, একাধিক থাকলে সুলুসান হয়। আমরা এই সরজমিনে তদন্ত করে যেটা দেখলাম সেটা হলো এই সমস্ত নারী হলো 4 জন: কন্যা, পুত্রের কন্যা, সহোদরা বোন, আর বৈমাত্রী বোন। আমরা হালতে এটা আলোচনা করছি, এটা এখানে গেছে। এই 4 জন নারীর অংশ এরকম হয়ে থাকে, তারা একজন থাকলে নিষ্প পায়, অর্ধেক, আর একাধিক থাকলে সুলুসান পায়, 3 ভাগ 2 ভাগ পায়। এই সকল নারীরা তাদের ভাইদের উপস্থিতিতে আসাবা হয়। যেমন কন্যা আছে, পুত্রের দ্বারা আসাবা হয়। এরপরে পুত্রের কন্যা আছে, পুত্রের পুত্র দ্বারা আসাবা হয়। সহোদর ভাই আছে, সহোদর বোন আছে, সহোদর ভাইয়ের সাথে আসাবা হয়। এরপরে বৈমিত্রীয় বোন আছে, বৈমিত্রীয় ভাইয়ের সাথে আসাবা হয়। সম্পত্তি কিভাবে হবে? ভাই 2 ফেলে বোন 1 টাকা পাবে, এরকম আর কি। এরপরে আসাবা মাল গাইর, অন্যের সাথে আসাবা। এরা হলো ওই সকল নারী যারা কন্যা বা পুত্রের কন্যার সাথে আসাবা হয়। যারা ওই সকল নারী যারা কন্যা বা পুত্রের কন্যার সাথে আসাবা হয়, এরা হলো 2 জন: সহোদরা বোন আর বৈমাত্রী বোন। এখানে সহোদরা বোন আর বৈমাত্রী বোনে আসাবা হয়, কিন্তু কন্যা পুত্রের কন্যা আসাবা হবে না। তারা যদি নির্ধারিত অংশ পাবে, সম্পত্তি বাকি থাকলে সহোদরা বোন আর বৈমাত্রী বোন অংশের মালিক হবে। এই হলো আসাবার সংক্ষিপ্ত কথা। বিস্তারিত আর আজকে যাচ্ছি, বিস্তারিত আপনাদের আলোচনা হয়েছে, আপনারা ওগুলো দেখলে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এরপর আসতেছেন রদের আলোচনা করা লাগে। রদ হলো জবিল পুরুষদেরকে তাদের নির্ধারিত অংশ দেওয়ার পরে কিছু সম্পত্তি বাকি থেকে যাওয়া, যে সম্পত্তিগুলো নেওয়ার মতো কোনো ওয়ারিস বিদ্যমান থাকে না,
ওয়ারিস আছে, তাদেরকে আমরা তো একবার দিয়ে দিছি। এখন আরো কিছু সম্পত্তি রয়ে গেছে, এই সম্পত্তি নেওয়ার মতো আর কোনো ওয়ারিস নাই, এখানে আসাবার কেউ নেই। আসাবা থাকলে আর রদ হয় না। আসাবাদের সম্পত্তি, তারা যে অনেক সম্পত্তি নিতে পারে, তাদের কোনো নির্ধারিত অংশ নাই, তো এজন্য তারা বেহিসাবি বিগের হিসাব তারা সম্পত্তি নিতে পারে। তো এই রদের মাসালার মধ্যে আসাবার কেউ থাকে না। তো রদ কাদের মধ্যে হয়? রদ হয়, আমরা জানি জবিল ফুরুজ 12 জন। জবিল ফুরুজ 12 জন, 12 জনের মধ্যে 2 জন পিতা এবং দাদা, এরা আসাবার সাথে সম্পর্কিত। এদের যে হালত গুলা গেল, এদের হালত কোন হালতে তারা নিজেরা আসাবা হয়, যেমন তাদের 2টা হালতে তারা আসাবা হয়, আরেকটা হালতে পুত্র থাকে। তো তারা আসাবা না হলে কি, পুত্র তো আসাবা। তো যে মাসালার মধ্যে আসাবার গন্ধ পাওয়া যায়, আসাবার উপস্থিতি পাওয়া যায়, ওই মাসালা রদের মাসালা হয় না। এটা খেয়াল করবেন, যে মাসালার মধ্যে আসাবার কেউ বিদ্যমান থাকবে, ওই মাসালার মধ্যে রদ হবেই না, এটা মামনু। হ্যাঁ, আচ্ছা, এখানে তাহলে কি বাকি থাকে? 2 জন মাইনাস হয়ে গেল, আর থাকে 10 জন। তো এখানে স্বামী স্ত্রীর মধ্যে রদ হয় না, কারণ হলো স্বামী স্ত্রী কোনো জবিল ফুরুজ আর নাসাবিয়া না, তারা বংশগত জবিল ফুরুজ না। জবিল ফুরুজ 2 প্রকার, জবিল ফুরুজ আর নাসাবিয়া, জবিল ফুরুজ আর সাবাবিয়া। বংশগত আসাবা আর বংশগত জবিল ফুরুজ, আর বৈবাহিক কারণে জবিল ফুরুজ। তো স্বামী স্ত্রী কেন পায় না? স্বামী স্ত্রীর সম্পর্কটা সাময়িক, একজন মারা গেলে আরেকজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, এরপরে বিবাহ বিচ্ছেদ হইলে, তালাক তালাক ইত্যাদি হইলেও সম্পর্ক টিকে না। কিন্তু আপনি খেয়াল করবেন, পিতা পুত্র, ছেলে মেয়ে, ভাই বোন, এদের সম্পর্ক কোনো সময় কাটা পড়ে না। ঠিক আছে, মারা যাওয়ার পরেও কাটা পড়ে না। আচ্ছা, এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে রদ হয় না, বাকি থাকে 8 জন। এই 12 জনের মধ্যে 8 জন বাকি থাকে, এদের মধ্যে রদ হয়। এই রদ করতে গিয়ে আমরা এখানে দেখতেছি এটা 4 প্রকার। হ্যাঁ, 4 প্রকার। এক প্রকার, প্রথম প্রকার হলো এ এরা 8 শ্রেণীর এক শ্রেণী থাকবে, 8 শ্রেণীর এক শ্রেণী থাকবে, আর কেউ থাকবে না। মনে করেন যারা আছে সবাই কন্যা, অথবা যারা আছে সবাই সহোদরা বোন, যারা আছে সবাই দাদি বা দাদিনী আর কি, যারা আছে সবাই পুত্রের কন্যা, এবার মোট 8 শ্রেণী। এই 8 শ্রেণীর মধ্যে শুধু পুরুষ এক শ্রেণী আছে, বাকি সবাই মহিলা। কেমন? মহিলার মধ্যে শুধু স্ত্রী বাদ যাবে, বাকি 7 শ্রেণী থাকবে। আর পুরুষের মধ্যে শুধু বৈপিত্রীয় বাই থাকবে, বাকি গুণ বাদ যাবে। তো এলে 8 শ্রেণীর মধ্যে রদ হয়। এখানে প্রথম প্রকার হলো এক শ্রেণীর জবিল ফুরুজ থাকবে, একাধিক শ্রেণী থাকবে না। যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে মাসালার হুকুম হলো, নিয়ম হলো, আপনি তাদের মাথা গণে মাসালা করবেন। প্রথমত বুঝবেন যে এটা রদ হচ্ছে কিনা। যদি রদ হয় দেখেন, তখন কি করতে হবে? আহ এটাকে আপনার কি করে বলতে হবে? রদের দিকে নিবেন। তো কিভাবে নেবেন? নেয়ার জন্য আজকে 14তম দিন, আজকে 14তম দিন, আর মাত্র ইনশাল্লাহ একদিন বাকি আছে। আচ্ছা, ঠিক আছে। এখন তো এখানে কি করবো, আমরা মাথা গুনবো, মানে কন্যা 3 জন আছে, তিন 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 দিয়ে মাসালা হবে। বোন 5 জন আছে, 5 দিয়ে মাসালা হবে। এরপরে বৈপিত্রীয় ভাই 10 জন আছে, 10 দিন মাসালা হবে। এখানে কোনো নির্ধারিত অংশ, হর লব লসাগু গসাগু, এগুলো কোনো কাজ এখানে নাই। কেমন? এখানে এগুলা নাই, এখানে এগুলো নাই। এখানে কি করতে হবে? নির্ধারিত আহ অংশের হিসাব নাই, মাথা গুনতে হবে। যেমন বোন 3 জন আছে, 3 দ্বারা মাসালা করি, মানে সম্পত্তিকে আমরা 3 ভাগ করলাম, 3 ভাগ করে 3 জনকে 3 অংশ দিয়ে দিলাম, কাহিনী খতম। এরপরে আসেন 2 নং প্রকার। 2 নং প্রকার হলো জবিল ফুরুজ। এখানে একাধিক শ্রেণী থাকবে, এখানে একাধিক শ্রেণী থাকবে। তবে প্রথম 2 প্রকারের মধ্যে স্বামী বা স্ত্রী কেউ থাকবে না। প্রথম 2 প্রকারের মধ্যে স্বামী বা স্ত্রী কেউ থাকবে না। প্রথম প্রকারে তারা এক শ্রেণী। আজকে তো মুখস্থ পড়া হচ্ছে,
মানে আজকে তো পুরো টোটাল ক্লাস থেকে আলোচনা হচ্ছে, কেমন? তো এই জন্য পৃষ্ঠে তো আপনারা মিলেন পরে। আমি তো ওই আমার কাছে সামনে পিডিএফ নাই, থাকলেও বাইর করতে হবে আর কি। আচ্ছা, এরপরে 2 নং প্রকার হলো স্বামী স্ত্রী তারা একাধিক শ্রেণীর হবে। না, একাধিক শ্রেণী না, আহ, নির্ধারিত অংশ যারা আছে তারা একাধিক শ্রেণীর হবে। এখানে নিয়ম হলো আমরা কি করব, আমরা তাদের অংশগুলার যোগফল বের করব। আমরা ক্লাসে বলছিলাম নির্ধারিত অংশ 6টি, আল ফুরুদুল মুকাদ্দারা সিত্তাতুন, নির্ধারিত অংশ 6টি। এই 6টির মধ্যে 4-এর 1 আর 8-এর 1 এই দ্বিতীয় প্রকারের মধ্যে আসবে না, প্রথম প্রকারে আসবে না, দ্বিতীয় প্রকারে আসবে না। কারণ হলো এগুলো স্বামী স্ত্রীর সাথে সম্পর্কিত। তো 4টি অংশের মধ্যে কি কি আছে? 2-এর 1 আছে, নিসফ আছে, সুলুস 3-এর 1 আছে, সুলুসান 3-এর 2 আছে, সুদুস 6-এর 1 আছে, কেমন? তো এখন কি করব, এখানে আমরা তাদের অংশের যোগফল বের করব। 6-এর 1 সমান 1, 2-এর 1 সমান 3, 3-এর 1 সমান 2, 3-এর 2 সমান 4। এটা কেমনে কেমনে হয়েছে আপনারা বিগত ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তাহলে এখানে মনে করেন যদি কোনো একজন আছে সুদুস পাচ্ছি, আরেকজন আছে মনে করেন সুলুস পাচ্ছি, তাহলে সুদুস মানে 1, সুলুস মানে 2, 2 যোগ 1, তাহলে সিহামের যোগফল হলো 3। তাহলে এখানে মাসালা করবো আমরা 3 দ্বারা। এটাই বলা হচ্ছে নির্ধারিত অংশগুলোর যোগফল দিয়ে আমরা মাসালা করব, নির্ধারিত অংশগুলোর যোগফল দিয়ে আমরা মাসালা করব। নির্ধারিত অংশগুলো দিয়ে আমরা মাসালা করব ওই অংশের যোগফল দিয়ে। মনে করেন একজন আছে সে সুলুসান পাচ্ছে সমান 4, আরেকজন আছে সে সুদুস পাচ্ছে মানে 6-এর 1 সমান 1, তাহলে 5 দ্বারা মাসালা হবে। এ হলো দ্বিতীয় প্রকার গেল। তৃতীয় প্রকার হলো স্বামী বা স্ত্রীর একজন থাকবে, বাকি ওয়ারিসরা এক শ্রেণীর থাকবে। তাহলে আমরা কি করব, স্বামী বা স্ত্রীর অংশের হর দিয়ে মশলা করব। হয়তো 7 দ্বারা মশলা হতে পারে, অথবা 2 দ্বারা মশলা হতে 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 পারে, অথবা 8 দ্বারা মশলা হইতে পারে। করার পরে স্বামী বা স্ত্রীকে তার অংশ দিয়ে দিব, আর বাকি যে অংশ আছে এই সমুদয় অংশ ওই ওয়ারিস পেয়ে যাবে। বাকি ওয়ারিস তো এক শ্রেণীর। মনে করেন স্বামী আছে আর কন্যা 3 জন আছে, তাহলে মাসালা 4 দ্বারা হবে। কারণ কি, যেহেতু কন্যা থাকা অবস্থায় স্বামী 4 ভাগের 1 ভাগ পায়, তাহলে 4 দ্বারা মাসালা হবে। মার পরে স্বামীকে 4 দিয়ে দিব, আর হাতে রয়েছে 3, 3 কন্যা 3 পেয়ে যাবে। যদি কন্যা 2 জন থাকলো তাহলে 2 কন্যা 3, 3 পাইতো। এখন তাসি করা লাগবে। তাসি কিভাবে করবেন, কন্যা হলো 2 আর স্বামী হলো 1, 2,1, 2,1 লসাগু হলো 2। তাহলে এই 2 দ্বারা ওই মাসালা হলো 8, রদের মাসালা 4, 4 গুণ দিব, 4 দুগুণে 8। আবার নিচের অংশগুলো গুণ দিব, যেমন স্বামীর অংশ হলো 1, 2 একে 2, আর কন্যার অংশ হলো 3, 3 দুগুণে 6। তাহলে এখন 2 জন কন্যা 6 পাইছে। আচ্ছা, আহ, ওই সময় কম তো, এখন আরবিটা বললে বাংলাটা বলা লাগে, কথা বুঝছেন নি? তাতে নাহলে তো অসুবিধা নাই, নাহলে তো, কারণ যদি কোনো শুধু আরবিটা বললে হয়তো তাহলে সারতো। অনেক সময় দেখা গেছে বাংলাটা না বললে ধরতে কষ্ট হবে কারো কারো, এই কারণে আর কি বলা আর কি। কথা বলছেন, মাথায় আছে আছে যেন আপনাদের মাথা, তো মাথা থাকতে আর কি। তাহলে এখানে আহ আচ্ছা, এটা আমি এখানে দেখা দিই। রদের মশলা চায়, যেহেতু স্বামীর অংশ চায়, স্বামীকে 1 দিব, আর হাতে রয়েছে 3, 3 পুরোপুরি কন্যার হয়ে যাচ্ছে। এখন 2 জন কন্যা 3 পাচ্ছে, এটা ভগ্নাংশ হচ্ছে, এই জন্য আমরা তাসি করব। কন্যা হলো 2, সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা লসাগু বের করা। কন্যা 2, স্বামী 1 জন, 2 আর 1 লসাগু হয় 2। এই 2 দ্বারা রদের মাথা গুণ, 4 দুগুণে 8, এই 2 দ্বারা 1 এর গুণ, 2 একে 2, 2 দ্বারা 3 কে গুণ, 3 দুগুণে 6।
তাহলে 6 আর 2 8, উপরে 8, তাহলে কন্যা 2 জন 6 পাইছে, তাহলে মানে তাসি হয়ে গেল আর কি। আচ্ছা, এবার আসেন তৃতীয় প্রকার। তৃতীয় প্রকার হলো, দ্বিতীয় প্রকার তো বললাম। চতুর্থ প্রকার হলো স্বামী স্ত্রী একজন থাকবে, বাকি ওয়ারিসরা একাধিক শ্রেণীর থাকবে। এখানে আমরা স্বামী বা স্ত্রীর অংশের হর দ্বারা মাসালা করব। অংশের হর দ্বারা মাসালা করি, স্বামী বা স্ত্রীকে তার অংশ দিয়ে দিব, বাকি যেটা থাকে এই অংশের মালিক বাকি একাধিক শ্রেণীর ওয়ারিস, তো তাদের নিচে এটা লিখে দিব। লিখে দেওয়ার আগে আমরা দেখব তাদের আলাদা মাসালা করার পরে তাদের সিহামের যোগফল যেটা হয়, এটা যদি কোনো স্ত্রীকে বা স্বামীকে দেওয়ার পরে যা বাকি রয়ে গিয়েছিল ওটার সাথে বরাবর হয়ে যায়, তাহলে আমরা দিয়ে দিব। আর যদি কোনো বরাবর না হয় তাহলে আমরা তাসি করতে হবে। তাসি কিভাবে করব? এই যে একাধিক শ্রেণীর ওয়ারিসের সংখ্যার মানে সিহামের যোগফল বার করলাম, এই যোগফল দিয়া হ্রদের মাসালাকে গুণ, নিচের অংশগুলোকে গুণ, তাহলে তাসি হয়ে যাবে। তাহলে হ্রদের সংক্ষিপ্ত আলোচনা শেষ হলো। এবারে আসেন হজবের আলোচনা। হজবের আলোচনা বলি, হজব মানে প্রতিবন্ধক হওয়া, প্রতিবন্ধকতা হওয়া, বাধা হওয়া। এই হজবটা প্রথমত দুই প্রকার। হ্যাঁ, হজবুন বিল আওসাফ, হজবুন বিল আশখাস। ব্যক্তির কারণে বঞ্চিত হওয়া অথবা দোষের কারণে বঞ্চিত হওয়া। দোষের কারণে বঞ্চিত হওয়া চারটি: কতল, কত মানে হত্যা করা; ইখতিলাফু দ্বীনাইন, ধর্ম ভিন্ন হওয়া; ইখতিলাফু দারাইন, দেশ ভিন্ন হওয়া; এরপর আরেকটা হলো রিকুন, গোলাম হওয়া। তাহলে এই যে দোষগুলো পাওয়া গেলে তাকে বলা হয় হজবুন বিল আওসাফ, দোষের কারণে বঞ্চিত হওয়া। এই জাতীয় দোষ বিদ্যমান থাকলে যার কারণ, যার মধ্যে দোষটা আছে তার তার উপস্থিতি না থাকার মতো, তার উপস্থিতি না থাকার মতো। সে নিজের সম্পত্তি পায় না, কাউকে বঞ্চিত করতে পারে না, কারো সম্পত্তি কমাইতে পারে না। যেমন সহজ ভাষা বলি, ওয়ারিস আছে দুইজন, মৃত ব্যক্তির পিতা আর মৃত ব্যক্তির হত্যাকারী সন্তান। মৃত ব্যক্তির পিতা আর মৃত ব্যক্তির হত্যাকারী ছেলে। তো হত্যাকারী ছেলে তো নিজের সম্পত্তি পাবে না। এখন ছেলে থাকলে যে পিতা 6/1 পায়, আসাবা হয় না, এটা এখন এই কাজ হবে না, যেহেতু এই পুত্র থাকা না থাকার মতো। এখন এই অবস্থায় পিতা আসাবা হবে, 6/1 পাবে না, আসাবা হবে। কারণ কি, এই পুত্র নিজেও সম্পত্তি পাবে না এবং কাউকে সম্পত্তি পাইতে বাধাও দিতে পারিবে না। এগুলো হজবুন বিল আওসাফ। এর আছেন হজবুন বিল আশখাস, ব্যক্তির কারণে বঞ্চিত হওয়া। ব্যক্তির কারণে বঞ্চিত হওয়া, এটা সকল শ্রেণীর ওয়ারিসের মধ্যে অন্তর্ভুক্ত হইতে পারে। এটা দুই প্রকার: হজবু হেরমান, হজবু নোকসান। হজবু হেরমান মানে সম্পূর্ণভাবে বঞ্চিত হওয়া, হজবু নোকসান আংশিক বঞ্চিত হওয়া। সম্পূর্ণভাবে বঞ্চিত হওয়া, এই আলোচনার মধ্যে 6 জন ওয়ারিস ছাড়া, 6 জন ওয়ারিস ছাড়া বাকি সকল ওয়ারিস এই প্রকার অন্তর্ভুক্ত হতে পারে, মানে পুরোপুরি তারা বঞ্চিত হইতে পারে। এই 6 জন কারা কারা? তাদেরকে 3 কালিমা একসাথ করা যায়: আল ওয়ালিদানে, আল ওয়ালাদানে, আজ-জাওজানে। আল ওয়ালিদান মানে পিতা মাতা, আল ওয়ালাদান পুত্র কন্যা, আজ-জাওজান স্বামী স্ত্রী। এই 6 জন কোনো সময় বঞ্চিত হয় না। আপনারা হালত গুলোতে খেয়াল করছেন, এদের হালতের মধ্যে কোনো বঞ্চিত আর কোনো কথা নাই, এরা একদম আহ সম্পত্তি পাবেই। যদিও আপনি প্রশ্ন করতে পারেন, এই 6 জনের মধ্যে 5 জনের হালত আমরা শিখলাম, পুত্রের হালত তো যায় নাই, পুত্র তো জবিল ফুরুজ না। ঠিক আছে, মানলাম আপনার কথা, পুত্র জবিল ফুরুজ না, কিন্তু পুত্র জবিল ফুরুজ না হলেও পুত্র তো আসাবা। এই পুত্র কোনো সময় বাদ যায় না। হ্যাঁ, ইজ পাওয়ারফুল, তার কি আছে, ক্ষমতা আছে। না, হত্যাকারী হলো মুয়াররিস বা মুওরিস। হ্যাঁ, যিনি, যার সম্পত্তি, যার থেকে সম্পত্তি পাওয়ার কথা তাকে হত্যা করে ফেলা। অনেক সময় দেখা যায় পিতাকে হত্যা করে ফেলে দ্রুত সম্পত্তি দখল করার জন্য, মাকে মেরে ফেলে দ্রুত সম্পত্তি নেওয়ার জন্য। এই মানে ওয়ারিস মুয়াররিসকে মেরে ফেলছে, যিনি ওয়ারিস বানাবেন তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিচ্ছে। এরা আর কি, বাইরের কাউকে মারা এটা আরেক বিষয়। কেমন? আচ্ছা, তাহলে হজবে হেরমান এর মধ্যে 6 জন ছাড়া বাকি সবাই আসতে পারে। এই 6 জন কে কে? পিতা মাতা, পুত্র কন্যা, স্বামী এবং স্ত্রী।
আচ্ছা, এ হজবে হেরমান এই আলোচনাগুলা গেল। এর মধ্যে কারা কারা অন্তর্ভুক্ত হতে পারে? 6 জন ছাড়া বাকি সব অন্তর্ভুক্ত হতে পারে। এখন কার দ্বারা কে বঞ্চিত হবে? এক লম্বা একটা লিস্টে আপনাদেরকে পড়ানো হয়েছে, একবারে স্ক্রিন শেয়ার দিয়ে। কেমন? আপনারা এটা একটু দেখে নিবেন। আচ্ছা, আমি সহজ একটু উদাহরণ দিই। মনে করেন ফিতার দ্বারা দাদা বঞ্চিত হয়ে যায়। এরপরে মনে করেন আহ বৈপিত্রীয় ভাই বোন, এরা সন্তানের কারণে ফিতে বা দাদার কারণে বঞ্চিত হয়ে যায়, মানে পুরোপুরি বাদ পড়ে যায়। এরপর মনে করেন মা থাকলে দাদি নানি বঞ্চিত হয়ে যায়। এরপরে মনে করেন কন্যা একাধিক আছে, পুত্র কন্যা বঞ্চিত হয়ে যায়। এভাবে যে আলোচনাগুলো আর কি, হালাতের মধ্যে যেগুলো গেছে, এগুলো একটু আপনারা বিল ফিক্রিল আমিক একটু মুখস্থ করবেন, আয়ত্ত করবেন, বারবার প্র্যাকটিস করবেন। আপনারা যে যেখানে খেদমতে আছেন, আহ, সবাই তো দাওরা হাদিস ফারেক, এখানে তো দাওরা হাদিস ফারেক ছাড়া কেউ নাই মনে হয়, কেমন কি বলেন? আছে কেউ আছে? থাকার কথা না, কেমন? আমি একজন আছেন। আচ্ছা, আমি 2008 সালে দাওরা হাদিস পাশ করে দাওরা থেকে ফারে হলাম, মালিবাগ জামিয়া থেকে 2008-এ। আচ্ছা, যদি একটু পরিচয় দিয়ে দিলাম। আচ্ছা, মনে হয় না 2 জন থাকতে পারে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু আছে সামান্য। আমি দাওরা হাদিস ফারে হলাম 2008 সালে। এই যে মাওলানা লুৎফুল ফরাজি সাহেব, পরিচিত মানুষ, উনার আমরা একসাথে পড়ছি দাওরা হাদিস মালিবাগ জামিয়াতে। আচ্ছা, তাহলে আপনারা যে যেখানে খেদমতে আছেন, ফারাইজ কিতাবটা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আছে কিছু কামিল ভাষা আছে, কম মনে হয় এটা। আচ্ছা, এরপরে আসেন, উনি আমাদের দেশি ফরাজি সাহেব। আমি লাকসামে থাকি, লাকসামে। আমি রাহুল, আমিও 8। আচ্ছা, ঠিক আছে, 8 সালে কোন জায়গা থেকে? আপনাদের পরীক্ষা কিভাবে হবে সেটার মুফতি সাহেব এটার দিক নির্দেশনা দিবেন। এই কারণে আমি কিছু বলার দরকার নেই, উনি ইয়ে করবেন আর কি। আচ্ছা, ঠিক আছে। আমি তো একটু সঙ্গে বললাম, আপনারা এইভাবে মেসেজ করতেছেন কেন? দরকার নেই তো, সময় নাই। মাশাল্লাহ, দাওরা কামিল অনার্স মাস্টার বিএড দাওরা, মাশাল্লাহ, অনেক। তাইলে অনেক আগে খুলনা দারুল উলুম। মাশাল্লাহ, যাক, আমার কাছে খুব খুশি লাগতেছে। আপনারা বড় বড় ব্যক্তিত্ব, যাও, আপনারা অনেক বড় বড় ব্যক্তিত্ব। আপনাদেরকে সাথে আমি থাকতে পারতেছি, এটা হলো সবচেয়ে বড় সৌভাগ্য। আমার জীবনের সবচেয়ে বড় পাওনা হবে এটা, যে একসাথে এতজন দাওরা ফারেক, কামিল ফারেক খেদমতে আছেন বিভিন্ন জায়গায়, একটা পরিচিত হইলাম আর কি। আপনারা এগুলো ফারাইজ আপনারা আগে থেকেও পারেন, তো একটু মোমার আছে আর কি। একসাথে একসাথে হওয়া, পরিচিত হওয়া, এটা একটা বড় সৌভাগ্যের বিষয় আর কি। আসলে এটা আল্লাহ তাআলার ফজল এবং করমের উসিলায় হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ, নিজের কোনো কৃতিত্ব না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কামিল 2007 না ইমদাদুল হক? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুক্রিয়া। তাহলে আমরা আসি। তো হজ মেহেরমান মাদ্রাসা দারুল ইরশাদ থেকে একজন আছেন, আমি দারুল ইরশাদে মেশকাত করছিলাম, মেশকাত শেষ করি নাই। আহ, আচ্ছা, আচ্ছা, দেখা থাক, আর দরকার নাই। আমরা আমরা আসি। হজ মেহেরমান তো বললাম, এগুলা একবার কে কার দ্বারা বঞ্চিত হয়, হালত গুলো তো আপনারা পাইছেন, এখনো পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবারে আসেন। হম এবারে আসেন হজব নোকসান। হজব নোকসান হলো এটা সম্পত্তি, আহ হজব নোকসান হলো এটা আংশিক সম্পত্তি থেকে বঞ্চিত হয়, পুরোপুরি বঞ্চিত হয় না।
এই হজব নোকসানটা আমি একদম সবগুলো বোর্ডে আপনাদের করাইছি। হজব নোকসান দুই প্রকার, হজব নোকসান বিল ইন্তেকাল, হজব নোকসান বিল ইজতিহাম। ইন্তেকাল মানে এক অংশ থেকে আরেক অংশে স্থানান্তরিত হওয়া, বড় অংশ থেকে ছোট অংশে স্থানান্তরিত হওয়া হজবে। এরপরে হজব নোকসান বিল ইজতিহাম হলো ওয়ারিস বেশি আসার কারণে সম্পত্তি কম পাওয়া। যেমন হজব নোকসান বিল ইন্তেকাল হয় নির্ধারিত বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশে যাওয়া, এরপরে নির্ধারিত বড় অংশ থেকে আসাবার ছোট অংশে যাওয়া, এরপরে আসাবার বড় অংশ থেকে আসাবার ছোট অংশে যাওয়া, এরপরে আসাবার বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশে যাওয়া, এই 4 প্রকার গেল। এরপরে আছে হজব নোকসান বিল ইজতিহাম 3 প্রকার। এক প্রকার হলো নির্ধারিত অংশের মধ্যে একাধিক একটি অংশে একাধিক ওয়ারিস অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। আরেকটা হচ্ছে আসাবার মধ্যে একাধিক ওয়ারিস এসে যাওয়া। 3 নম্বর হচ্ছে আউলের মধ্যে আউলের মাসালা। তাহলে হজব গেল, রদ গেল, তাসি গেল, আসাবা গেল, জবিল ফুরুজ গেল, তাসি তাসি আলোচনা আপনারা যে আমার বাংলা যে এটা পিডিএফটা দিছি তাসির আলোচনার মধ্যে একবারে লাইন বাই লাইন মুখস্থ করব, মাত্র 4-5 লাইন, মাত্র 4-5 লাইন। এটা তাসি যেটা বাংলা লেকচার যেটা, এটা একদম ডাইরেক্ট বাংলা মানে মুখস্থ করে ফেলবেন, আপনাদের জন্য অনেক ইয়ে হবে, সুবিধা হবে, না হয় কিন্তু মন নাও থাকতে পারে। আচ্ছা, এটা আমি এখন শীতটা দেখতেছি না, আমি একদম বলি। এবারে যে প্রকারের তাসিন হোক, এক প্রকার ওয়ারিসের মধ্যে অংশীদার ইয়া হোক, ভগ্নাংশ হোক, অথবা একাধিক শ্রেণীর অংশীদের মধ্যে ভগ্নাংশ হোক, কোনো অসুবিধা নাই। কেউ আর মেসেজ করবেন না এই ভুলটা আমারও হয়েছে, আমি কেন জিজ্ঞাসা করতে গেলাম, আসলে শেষ পর্যায়ে তো এই জন্য চিন্তা করলাম একটু সামান্য পরিস্থিতি আর কি, না তো আর বলা থাকবে না। আপনারা দিয়ে শুরু করছেন। আচ্ছা, এরপরে আসেন তাসি যে প্রকারের হোক না কেন, যে অংশের হোক না কেন, আপনারা কি করবেন, আহ, এক শ্রেণীর ওয়ারিশের মধ্যে ভগ্নাংশ হোক অথবা একাধিক শ্রেণীর ওয়ারিশের মধ্যে ভগ্নাংশ হোক, কোনো অসুবিধা নাই। আপনারা প্রথমে দেখবেন কোন শ্রেণীর ওয়ারিসের সিহাম এবং রুসের মাঝে, সিহাম মানে প্রাপ্ত অংশ, রুস মানে সংখ্যা, সিহাম এবং রুসের মধ্যে যে কোনো তাদাকুল বা তাওয়াফুক নিসবত থাকে, তখন রুসের উফুক বের করে ফেলবেন, মানে একটু ছোট করে ফেলবেন আর কি। করার পরে এবার সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা দিয়ে লসাগু বের করবেন। লসাগু বের করার পরে ওই লসাগু দ্বারা আসলে মাসালাকে গুণ, নিচের সকল শ্রেণীর সিহামকে গুণ, তাহলে তাসি হয়ে যাবে। এটা করে যে কোনো প্রকার হোক অসুবিধা নাই, 7 প্রকার শিখার কোনো দরকার নাই। এ হলো তাসির আলোচনা শেষ হলো। এরপর আর একটু বলি, যদি এমন হয় ভাই বোন আছে, পুত্র কন্যা আছে, পুত্র পুত্রের কন্যা আছে, তখন কি করবেন, তখন দুইজনকে এক ধরবেন। মনে করেন ভাই দুজন বোন দুজন আছে, তাহলে এখানে কি ধরবেন, এ দুইজনকে ধরবেন এক শ্রেণী, ভাই দুজন মানে 4, বোন দুজন মানে 2, 4 2 6, তাহলে দুইজন মিলিয়ে হলো 6 জন, তারা তাদেরকে ধরা হবে এক শ্রেণী, তাহলে 6 জন ধরা হবে এভাবে আর কি। আর অন্যদের বেলা অসুবিধা নাই, তার যেমন স্ত্রী 3 জন 3 ধরা হবে, দাদি 2 জন। হ্রদের নিয়মটা শুধু বলেন তো, হ্রদ তো এক কথা বলা যাবে না, হ্রদ তো 4 প্রকার, তাছি না আমি 7 প্রকারকে 1 প্রকারে নিয়ে আসছি, হ্রদ আর এক প্রকারে আনা সম্ভব না। ঠিক আছে, এটা তো বলছি তো, ক্লাস তো রেকর্ড হচ্ছে, ব্যাকে গেলে তো আর সময় পাবো না, বুঝছেন, আমার তো ক্লাস শেষ, টাইম শেষ। ঠিক আছে, আচ্ছা, তাহলে তাসি গেল। আউল আউল তো একদম ইজি, আউলের মতো সহজ আর মনে দুনিয়াতে নাই। কেমন, তো আউল কেন হয়, আউল হওয়ার কারণ হলো কোনো অংশের মধ্যে ওয়ারিস বেশি এসে যাওয়া, হকদার বেশি হয়ে যাওয়া, সম্পত্তি কম কিন্তু হকদার বেশি, আপনি তাদেরকে না দিয়ে পারবেন না। শুধু স্বামী আর 5 কন্যা এই মাসালা করতে চাই, তাসি কেমন, ও স্বামী আর 5 কন্যা, এটা যদি কোনো করতে চান, তাহলে এখানে এটা হলো হ্রদের 3য় পক্ষ। হ্রদের 3য় পক্ষে কি করবেন, স্বামীর অংশ দিয়ে মাসালা করবেন। স্বামী হলো 4/1 হবে, যেহেতু কন্যা থাকলে স্বামী 4/1 পায়,
তো 4 দ্বারা মশলা করার পরে স্বামীকে 1 দিমু, হাতে আছে 3, কন্যা হলো 5 জন, 5 জন 3 পাচ্ছি, তাহলে কি হচ্ছে আহ এটা ভগ্নাংশ হচ্ছে। এখন কি করবেন, এখন 5 আর 1, 5 আর 1 হচ্ছে লসাগু হলো 5, 5 দ্বারা ওই নির্ধারিত মাসালা হলো কত 4, 4 5 20, 5 দ্বারা 4 কে গুণ করলেন, এরপরে আবার 5 দ্বারা স্বামীর অংশ 1, 1 এর গুণ করলেন, 5 থেকে 5, কন্যাদের অংশ হলো 3, 3 5 15, তাহলে স্বামী পাইলো 5, কন্যারা 15, তাহলে 20 বরাবর হয়ে গেল। এরপরে কন্যা হলো 5 জন, 5 15, একজনের 3 করে হয়ে গেল, তাহলে সমাধান হয়ে গেল। আচ্ছা, আর আসেন আউল, আউলটা কেমন, আউল হলো ওই যে ওয়ারিস বেশি হওয়া, কন্যা 3 জনের তো আর টেনশন নাই, সম্পত্তি বাকি আছে 3, কন্যা 3 জন বলে মিলে গেছে, তাসি দরকার নাই। আচ্ছা, মাসালা সাহায্য, মাসালা সাহায্য, স্বামীকে 1 দিমো আর হাতে থেকে 3, 3 কন্যা 3 পেয়ে গেছে, টেনশন নাই, দেয়ার ইজ নো টেনশন নাকি তা। আচ্ছা, এরপর আসেন তো এই আউলটা এই জন্য হয়, ওয়ারিস বেশি আসার কারণে সম্পত্তি কমে যাচ্ছে। এখন 2 3 4 8 এই 4 সংখ্যাতে আউল হয় না, আউল হয় 3 সংখ্যাতে, 6 12 আর 24, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, এই তিনটা সংখ্যাতে আউল হয়। 6 এর আউল হয় 10 পর্যন্ত, 7 হয় 8 হয় 9 হয় 10 হয়, 12 এর আউল হয় 3টা, 13 15 17, 24 এর আউল হয় 1টা 27, কেমন। আচ্ছা, তাহলে আমার মনে হয় তাহলে আজকের ক্লাসটা না আর মনে হয় বেশি সুন্দর হয়েছে, কেন এক ক্লাসে সব শেষ নাকি। ঠিক আছে নি, তাইলে আর হয়েছে মনে, আচ্ছা আপনারা কি মুফতি সাহেবের সাথে কথা বলছিলেন কোনো দুদিন, 2 দিন সময় বাড়ানোর জন্য? ক- ক- উনি কি বলছিলেন? আচ্ছা, আপনাদেরকে ওপেন করে দিই, আজকে তো আর সম্ভব না, 5 মিনিটের বেশি আমি আর সময় দিতে পারবো না, আমার ওই বেশ এমনি দেরি হয়ে গেছে, কেমন। তাহলে আপনাদেরকে তো আহ একটু জবানটা খুলে দিই, আপনারা তো আবার আমাকে বদ্ধ দিতে পারেন, মুফতি সাহেবের জবান বন্ধ করে রাখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। ওস্তাদ জি, আজকের পড়ার মধ্যে আমার একটা ছোট একটা প্রশ্ন ছিল আর কি। জি এই যে হাসাবার যে প্রকারটা, 3টা প্রকার বলছিলেন, হাসাবা বিন নাফস, আল গায়র, মাল গায়র, এই 3টা সংজ্ঞাটা যদি সংক্ষেপে একটু বলতেন। ওই সংজ্ঞাটা, প্রথম প্রকারের সংজ্ঞাটা স্পষ্ট আছে বুঝছেন নি, দ্বিতীয় জি প্রকারের সংজ্ঞা বিল গায়ের আর মাল গায়ের সংজ্ঞাটা ক্লিয়ার না, এটা ওই আলামত দিয়ে আমরা সংজ্ঞায়িত করি আর কি, বুঝছেন নি। জি, তারপর বাংলাটা, বাংলাতে কিংবা আরবিতে যদি সংক্ষেপে একটু বলতেন। হ্যাঁ, আসাবা বিন নাফস হলো কুল্লু জাকারিন লা তাদখুলু ফি নিসবাতি ইলাল মাইয়িত উনসা, প্রত্যেক ওই পুরুষ যার সাথে মৃত ব্যক্তির নিসবত করার সময় মাঝখানে কোনো নারী আসে না, কেমন। এই জি এটা হলো আসাবা বিন নাফস। আসাবা বিল গায়রি আমরা এভাবে বলতে পারি, আরবাউম মিনান নিসওয়াতি আহুন্না লাতি ফারদুহুন্না আন-নিসফু সুলুসান, বুঝছেন নি, জি ইয়াসিরনা আসাবাতান বি ইখওয়াতিহিন্না। তাহলে আমি আবার বলছি, বাংলা কিতাব কোনটি কিনবো, সিরাজি না সহজ পাড়ায় শিক্ষা? সিরাজি, আপনারা যেটা ভালো লাগে কিনতে পারেন, তবে আমার কাছে ইয়ে না, মুফতি সাহেব তো একটা কিতাবের নাম বলছিলেন আপনাদেরকে, ওটা কি নিয়েন? জোর, আপনার কিতাবটা কিনার আমার ইচ্ছা বেশি। আপনার কিতাবটা কোন সময় ছাপাবেন? না না, হ্যাঁ এটা আমি তো মানে আমি এত সহজ ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি যে এটা অনেক সুন্দর হবে আশা করি, একটু দোয়া করেন আসসালামু যাতে আলাইকুম উপকার শেষ হুজুর, করতে পারি। আজকে মানে অল্প একটু 1 মিনিটের আমি উত্তর হুজুর। দিয়াজার। এটা হইলো যে ওই যে আপনার যে যে মনে করেন যে মাইয়ে তুমি যদি চাচা হয়, তার কোনো মেয়ে নাই, তার মা আছে, তার বোন আছে, আর ভাতিজা আছে। তো ও বোন কি সম্পত্তি পাবে না? আম, মা আছে, বোন আছে, আর কে আছে? 2 ভাতিজা আছে। বোন তো পাবে। জি জি।
বোন তো অর্ধেক হবে, শুধু তাই না, মাসালা হবে 6 দ্বারা। মাসালা কত দিয়ে হবে? আবার যদি ওই মাইয়াতের ভাই থাকে একজন, ভাই আছে, বোন আছে, তখন মাসা তো 6 দ্বারা, মা আছে তো, মা 6 দ্বারা জি মা মাসালা আছে। হবে। 6 দ্বারা মাসালার পরে মাকে 1 দিয়ে দিব, কেমন? এর এক দিয়ে ভাই দেব। বোন এরা ইয়া পাবে, আসাবা হবে, এরা বাকি 5 পেয়ে যাবে। ভাই বাতিজা পাবে পরে 3, বোন বাদ পাবে যাবে, 2 না? বাতিজা বাদ যাবে। দিতে পারছে না? হ্যাঁ হ্যাঁ। জি জি। এখানে তাহলে 5 এর মধ্যে যে বোন, বোন কত পাইবো? বোন, বোন একজন, ভাই একজন না? জি জি। 5 এর মধ্যে 3 ভাগ হবে আর কি, ভাই 2 ভাগ, বোন 1 ভাগ। আর যদি মৃত ব্যক্তির স্ত্রী থাকে এখান থেকে কিছু পাইবো? স্ত্রী থাকলেও ভাই বোন পাবে। তখন আচ্ছা মাসালা হবে 24 দ্বারা, কেমন? 24 দ্বারা না? মাসালা হবে 12 দ্বারা, 12। 12। হ্যাঁ, সন্তান নাই তো, 12টা মাসালা হবে। আচ্ছা জি জি, কষ্ট দিলাম। রাহমাতুল্লাহ। জি, শুক্রিয়া, দোয়া করবেন। যে আমার একটা প্রশ্ন ছিল অল্প একটু সময়, জি যে সাপোজ আমার বাবা আমার 2 বোন রেখে বাবা মারা যায়, 2 বোন আর তার ভাই ছিল লোক 4 ভাই 3 বোন। একটা কাজ করেন, হ্যাঁ, জি আমার নাম্বার আছে তো, কেমন? জি 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 আপনি মশলাটা বাংলায় লিখে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিন, কেমন? আমি করে দিবনি, কেমন? জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, জি। আসসালামু আলাইকুম। তাহলে আচ্ছা, মুফতি সাহেব কি বলছিলেন, সময় কি বাড়ানো যাবে নাকি না? জি, আপনারা কি কথা বলছিলেন না, বলেন নাই? জি, কথা কথা বলছিলেন? তবে দেখি আমরা। আচ্ছা, আজকে তাহলে একটু বলিয়েন। কথা বলা হয় নাই। আজকে বলিয়েন, মোনাসাকার সময় মনে করেন না, কালকে ইনশাল্লাহ মোনাসাকা করবো ইনশাল্লাহ। আর সময় আর 2 দিন পাইলে মোনাসাকা বেশি করা যাবে আর কি। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে কি বিদায় নেওয়া যায়? জি ইনশাআল্লাহ। কোন জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ, জি দোয়া চাই। আমাদের জন্য দোয়া করুন। জীবন। আমিনুল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।